আমার এরা কি করে জানে, মাটির প্রতিমা তৈরি করে মাটির মায়ের চরণে অঞ্জলি দেয়। যে মা খেতে পায় না তাকে এক মুঠো অন্ন দেয় না, আর যে মায়ের সামনে ডাকমুখ ধরলে করে খায় না সেই মায়ের সঙ্গে সাদা চিনি সন্দেশ কত কিছু দেয়। মাটির মা বলে, ওরে তোরা যদি আমাকে সন্তুষ্ট করতে যাস, আমি তোদের গর্ভধারিণী মা হয়ে ঘরে ঘরে বসে আছি, আগে তোরা নিজের মায়ের সেবা কর, তারপর তোরা আমার কাছে আসবি, দেখবি তোরা সকলে আমার কৃপা পাবি। তোরা মাটির মাকে পূজা করো, নিজের মাকে চিনো না। মাটির মাকে মায়ের মতো করবে তোমায় ভেবো না। মাটির মাকে মায়ের মতো করবে তোমায় ভেবো না। তোরা মাটির মাকে পূজা করো, নিজের মাকে চেনো না। মাটির মাকে মায়ের মতো করবে তোমার ভেবো না। আর মাটির মাকে মায়ের মতো করবে তোমায় ভেবো না। মাটির মা কখনো নিজের মা হবে না। মাটির মাকে নিজের মাকে দুবেলা পেট ভরে খেতে দেয়। মাটির মায়ের চরণে কত দামি পোশাক তুলে দেয়, কিন্তু নিজের মায়ের জন্য এক হাত সাদা পাত্র জোটে না। হায় রে হায় সমাজ, একটু সময় থাকতে পিতা মাতার সেবা করে না। রাত থাকতে কেউ রাতের কথা বোঝে না, সময় থাকতে মা বাবার সেবা করে না। মাটির মাকে আনো তোমরা কত যতন করে, নিজের মাকে দাও না খেতে
একবার মানধাতার রাজা, এই মানধাতার রাজা কি করেছিল? এই মানধাতার রাজা একদিন মাতৃত্বের দিন শোধ করবে বলে কাশীর পণ্ডিতদের কাছে গিয়ে দাঁড়ালেন। কাশীর পণ্ডিতরা বললেন, দেখো, মাতৃত্বের দিন শোধ হতে পারে যদি একটি মন্দির নির্মাণ করে এই মন্দিরটা দুগ্ধ দিয়ে পরিপূর্ণ করে এই শতব্রাহ্মণকে স্বর্ণমুদ্রা দান করা যায়, তবে মাতৃত্বের দিন পরিশোধ হয়। সত্যি সত্যি গঙ্গাবক্ষে একটা মন্দির নির্মাণ করে সেই মন্দিরটা দুগ্ধ দিয়ে পরিপূর্ণ করে তারপর শতব্রাহ্মণকে স্বর্ণমুদ্রা দান করে সংকল্প করলেন, মাতৃত্বের দিন আমি পরিশোধ করব। যেই না সংকল্প করলেন মাতৃত্বের দিন আমি পরিশোধ করলাম, সঙ্গে সঙ্গে আকাশে দৈববাণী হলো, রাজা, এই জগৎ সংসারে সকল ঋণ পরিশোধ করা যায়, কিন্তু মাতৃত্বের ঋণ কোনোদিন পরিশোধ হয় না। ওই রাজার অহংকারের মন্দিরটা বেঁকে গেল, আর মন্দির দিয়ে সমস্ত দুগ্ধ বাহির হয়ে গঙ্গার বক্ষ দিয়ে প্রবাহিত হয়ে গেল। এখনো কাশীধামে গঙ্গার বুকে সেই মন্দিরটা বিদ্যমান। আপনারা যদি কখনো কাশীধামে যান, ওই মন্দিরটা দর্শন করে আসবেন। বলরাম দাস এক পাশে দাঁড়িয়ে বলছে, বলরাম